হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের জন্য আমি একটি প্রশ্নপত্র বানিয়েছি, এটা তোমরা তোমাদের প্রস্তুতির সাথে অবশ্যই প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা সব প্রশ্ন কমন পাবে। তো চলো দেখে নিই প্রশ্নগুলো কী কী রয়েছে। দেখো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে পাশে শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। শব্দঝুড়িটি আমি নিচে করে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই দেখো শব্দঝুড়িটি এখানে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, পাতার ফাঁক দিয়ে বাতাস বয়, উত্তর কি হবে শোঁ শোঁ। পরের প্রশ্ন, বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে, উত্তর হবে অসাড়। পরের প্রশ্ন, হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়, কি হবে তোমরাই বলো। মধুর শিশি খুঁজে পায়। দূরে দূরে খান কতক কি ছিল, মনসা ঝোপ। করাল কঠিন ড্যাশ ভারী, ধারালো ভারী। এইভাবে তোমাদের শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লিখতে হবে। তারপর তোমাদের কি রয়েছে, বাক্য গঠন করো। স্লেজ, আবিষ্কার, গোধূলি, সুন্দর, এই 4টে দিয়ে বাক্য গঠন, এগুলো তোমরা নিজে নিজে করবে। আশা করি তোমরা পারবে। কোনোটা যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও। তারপর সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর কি আছে, শম্ভুর 12, 13 না 14 বছর বয়স, উত্তর হবে 12 বছর বয়স। পরের প্রশ্ন, দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে কে, নিতাই, গুরু না শম্ভু, উত্তর হবে শম্ভু। পরের প্রশ্ন, উবা চকখড়ি, লতাপাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকতো, উত্তর হবে কাঠকুটো। পরের প্রশ্ন, হাড় ভাঙা পাতার গাছ শুশনি না শুশুনিয়া না অযোধ্যা পাহাড়ের মাথায়, উত্তর হবে শুশনি। পরের প্রশ্ন, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু না বেড়াল, উত্তর হবে বেড়াল। পরের প্রশ্ন, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো, কোথাকার জায়গার উল্লেখ করেছে, আমাজন। তারপরে কি আছে তোমাদের, পরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন কি রয়েছে, পাঠটি অনুসারে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। উত্তরে কি লিখব, ধলেশ্বরী বিরাট নদী, ঘোলা জল, একুল ওকুল দুকুলে জলে ভরা, ধলেশ্বরী হলো খ্যাপা নদী, তালে বেতালে চলে, এলোপাথারি ঢেউয়ের ধাক্কা, কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে, চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী। এই ধলেশ্বরী নদী পাড়ি দেওয়া এক বিষম আতঙ্কের ব্যাপার। পরের প্রশ্ন কি রয়েছে, স্কট ও তার সঙ্গীরা কিভাবে কুকুরদের খাবার জোগাড় করেছিল। দক্ষিণ মেরুর পথে বরফের ঝড়ে ফেরবার সময় স্কট ও তার সঙ্গীদের বিপদ ঘনিয়ে এলো। খাবারের ডিপোগুলো এত দূরে পোঁতা হয়েছিল যে এক ডিপো থেকে অন্য ডিপোগুলোয় পৌঁছাতে গিয়ে সবাই খিদেয় অবসন্ন অজ্ঞান হয়ে পড়েছিল, বিশেষ করে স্লেজ টানা কুকুরগুলি। তাই কুকুরের খাবার জোগাবার জন্য স্কট ও তার সঙ্গীরা একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাইয়েছিলেন। পরে রয়েছে বিপরীত শব্দ, কি রয়েছে, রাত কি হবে, রাত হবে দিন, নতুন হবে পুরনো, দুরন্ত হবে শান্ত। তারপর আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এটা কি হবে, এটা হবে অচেতন, এটা হবে হাড় ভাঙা, এটা হবে টিটকিরি, এটা হবে সাবধান, এটা হবে গাছপালা। উত্তরগুলো বলে দিলাম, তোমরা মন দিয়ে শুনে নেবে। পরের প্রশ্ন আছে, নিচের বাক্যগুলির কর্ম খুঁজে বের করো। মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়, এখানে কর্ম কোনটা, ভাত। পরে হোসেন মামা 1 কাঁদি কলা এনে নৌকাতে তুলে দেন, এখানে কর্ম কোনটা, 1 কাঁদি কলা। পরের প্রশ্ন, এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে, এখানে কাঠ কর্ম। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়, এখানে নৌকা কর্ম। মা জলের দোলা সইতে পারে না, দোলা। পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য। পান্না, ধাত্রী পান্না একটি ঐতিহাসিক চরিত্র। চর, পুলিশের চর আড়াল থেকে নজর রাখছে। এই প্রশ্নটা অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপর বলেছে বিশেষ্য পদগুলির বিশেষণগুলি লেখো। সমুদ্র, সামুদ্রিক, নিশান, নিশানা, শিথিল, শৈথিল্য। তারপর কিছু কবিতার প্রশ্ন, আমি সাগর পাড়ি দেব তার প্রশ্ন। এখানে তোমাদের কি কি রত্ন ছিল, লাল, জহরত, মুক্ত, পান্না, চুনি।
কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে? হাঙর, কুমির, তিমি। এই গেল তোমাদের জন্য যে প্রশ্নপত্রটি রেডি করেছি, সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করলে এখান থেকে তোমরা কমন পাবে। এছাড়াও তোমাদের যে শর্ট প্রশ্নগুলো বইয়ে আছে সেগুলো তোমরা খুব ভালো করে দেখে নিও, তোমাদের শর্ট প্রশ্নও আসবে। তোমাদের যদি আরও কিছু শর্ট প্রশ্ন করিয়ে দিতে হয়, তোমরা সেগুলোর যদি সাজেশান লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, সেগুলোও দিয়ে দেবো। এই প্রশ্নটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা কমন পাবে। এছাড়াও আরও অন্যান্য সাবজেক্টগুলোও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি তোমরা যখন দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সুমনা দাস টিউটোরিয়াল, আর পাশে দেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো উত্তর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা সেগুলো আমাকে অবশ্যই জানিও।